বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে। আপনাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো একটা এটাকে আমরা বলি যে আপনার একটা সান্ত্বনা ভাব, শান্তির ভাব এসে গেছে যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, দেশ এখন নিরাপদ, আমরা এখন নিরাপদ। কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে আমি বলছি, আমার কাছে মনে হয়েছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি। একদিকে ফ্যাসিস্ট হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তার মধ্যে একজন আছেন বিশ্ব বরেণ্য একজন নোবেল লরেট, যাকে পৃথিবীর প্রায় সবাই চেনেন, জানেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, প্রফেসর ডক্টর ইউনূস। আছেন কিছু আপনার একাডেমিশিয়ানস, বিভিন্ন বিষয়ে পারদর্শী। আরো আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু একাডেমিশিয়ানস। তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন, সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থার, এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবেন। আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ 15 বছর ধরে। এটা আপনারা সবাই জানেন না, এটা আমি রিপিট করতে চাই না। আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে ফিরে পাওয়া। গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোনো প্রয়োজন নেই। দুর্ভাগ্য আমাদের যে সেই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি। এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই রেস্টোরেশন সম্ভব কিনা। প্রতিদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত, বিভিন্ন বক্তব্য, যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে। আর একটা মাধ্যম তো আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম, যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে, জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, কতটা এনার্কিক অবস্থার মধ্যে নিয়ে গেছে, একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে, এটা আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। বারবার করে মনে হয় যে আমরা বোধহয় সংস্কারের বিরোধী বা সংস্কারের বাইরে, অথচ সংস্কারটা শুরুই করেছি আমরা। আমি কথাটা বারবার করে বলতে চাই। 2016 এবং 2022-এ আমরাই প্রথম সংস্কারের রূপরেখা দিয়েছি, রাষ্ট্র কাঠামো যে আপনার পরিবর্তন তার কথা বলেছি। দুর্ভাগ্য আমাদের যে আজকে সরকারের কিছু মানুষ এবং কিছু কিছু আপনার ব্যক্তি যারা এটাকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছেন। অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। তারপর আবার এটা বলেন বিএনপি শুধু ক্ষমতা চায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। কারণ আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে আপনার ঘোষণাপত্র, সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো সেগুলোকে আমরা কাজ করতে চাই। নির্বাচন তো আমরা অবশ্যই চাইব, কিন্তু নির্বাচনটা চাই কিসের জন্য? নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। এখন আপনার সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। আপনারা এখন এখানে আলোচনা করলেন যে আপনাদের এই বারে এখানে এখনো অনেকেই আছেন যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন। এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট, অনিশ্চিত
একটা অন্তর্বর্তী সরকার, এটা কি এই দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। আমাদের কথাগুলোকে অনেক ভুল ভেবে ভুল বিচার করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা এটা জানি কেন করা হচ্ছে, কারণ গত পরশুই সেটা প্রমাণিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে দেশের বড় লার্জ হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতেই, তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র নিরাপদ। অর্থনীতির কি পরিবর্তন হয়েছে আপনারা ভালো করে জানবেন, বুঝবেন। আমার প্রশ্নটা ওই জায়গায়। ইনভেস্টমেন্টের কি হয়েছে? আমি আজকের পত্রিকায় দেখলাম যে আপনার যে ফ্যাক্টরিগুলো, আমাদের যে আপনার গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো, অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমেরিকার যে আপনার ট্যারিফ, ট্রাম্প যে ট্যারিফ পলিসি দিয়েছেন, তাতে করে আরো বন্ধ হবে। নতুন কোন ইনভেস্টমেন্ট করছেন না, পরিষ্কার করে বলছেন একটা গণতান্ত্রিক সরকার ছাড়া, ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না। পরিষ্কার করে বলছেন, বাইরের এবং দেশের সকলে। ইনফ্লেশন তো কমেনি, ব্যাংকের অবস্থা তো ভালো হয়নি, এখনো তো একই রকম ব্যাংকের অবস্থা থেকে গেছে। আরো দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা, যে 15 বছরে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, যাদেরকে উদ্দেশ্যমূলকভাবে কনসিয়াসলি ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাদের ব্যবসা করতে দেয়নি, ব্যাংকের আপনার লোন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছে, এই সরকার এখন পর্যন্ত তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা তৈরি করতে পারেনি। উপরন্তু সব ব্যাংকগুলোকে একইভাবে দেখা হচ্ছে। যারা ডিফল্ট করেছে, যারা ফেল করেছে, তাদেরকে যেভাবে দেখা হচ্ছে, আবার যে ভালো করেছে তাদেরকে একইভাবে দেখা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি। আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকান আর্মি কোনো গভর্নমেন্টই নেই, কোন এন্টিটি নেই। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব, মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব, কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন। কোনো আলোচনা করা হয়নি। এবং এখন দেখা যাচ্ছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে, বর্ডারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের, জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না? আলোচনাটা করেন। আমরা তো দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা কখনোই তো বাধা নয়, বরং আমরা সামনে এসে দাঁড়াবো। প্রাণ তো আমরাই দেই, লড়াই তো আমরাই করি। তো সেই জায়গায় অনুরোধ করব, দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ান, সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না।